সাবধান, এই একটি কথা কখনোই নিজের স্বামীকে বলবেন না। না হলে আপনাদের সম্পর্কের মধ্যে অজান্তেই দূরত্ব তৈরি হতে শুরু করবে। স্বয়ং মা লক্ষ্মী বলেছেন, এই ভুলটা অনেক বড় প্রভাব ফেলে। নমস্কার। ওং ভগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একটা কথা যদি আপনার জীবন বদলে দিতে পারে, আপনি কি সেটা জানার আগেই বলে ফেলতেন? আজকের এই ভিডিওটা কোনো সাধারণ গল্প নয়। এটা এমন এক আধ্যাত্মিক বার্তা যা বহু যুগ ধরে ভক্তিমূলক বিশ্বাসে প্রচলিত। অনেক পুরনো শাস্ত্র ব্যাখ্যা ও লোককথায় বলা হয়, গৃহলক্ষ্মীর শান্তি, সুখ এবং সমৃদ্ধি নির্ভর করে কিছু নির্দিষ্ট আচরণ ও বাক্যের উপর। আর সেই কারণেই আজকের আলোচ্য বিষয় একটা কথা যা নিজের স্বামীকে কখনো বলা উচিত নয়। শোনা যায় এই বিষয়ে মা লক্ষ্মীর প্রতীকী শিক্ষা আছে, যা আমি আজ আধ্যাত্মিকভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। বিয়ে শুধু একটা সামাজিক সম্পর্ক নয়, এটা একটি শক্তিশালী আধ্যাত্মিক বন্ধন। হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুমাত্র শরীর বা মন নয়, বরং দুই আত্মার মিলন। আর এই সম্পর্কের মধ্যে থাকে শক্তি, লক্ষ্মী শক্তি যা সমৃদ্ধির প্রতীক, শান্তি শক্তি যা স্থিরতার প্রতীক, প্রেম শক্তি যা ভালোবাসার প্রতীক। কিন্তু এই শক্তিগুলো তখনই স্থিতিশীল থাকে যখন সম্পর্কের মধ্যে থাকে ভারসাম্য, বিশ্বাস এবং মানসিক নিরাপত্তা। মা লক্ষ্মী বলেছেন, কিছু কথা এই ভারসাম্য নষ্ট করে দিতে পারে, যদিও আমরা সেটা বুঝতে পারি না। সেই গুরুত্বপূর্ণ কথাটি কি জানেন? নিজের অতীতের প্রেম বা পুরনো সম্পর্কের বিস্তারিত স্বামীকে বলা। অনেকেই মনে করেন, আমি সত্যি বলছি, এতে সমস্যা কি? কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হয়, সব সত্য সবসময় সমান ফল দেয় না। শাস্ত্রের ভাষায় নয়, বরং ব্যাখ্যামূলকভাবে যদি বলি, মানুষের মন খুব সূক্ষ্ম। একটা শব্দ সেখানে ঢেউ তৈরি করতে পারে। লোকবিশ্বাসে মা লক্ষ্মীকে ধরা হয় শান্তি, সৌন্দর্য, সৌভাগ্য এবং গৃহের সমৃদ্ধির প্রতীক হিসেবে। বলা হয়, যেখানে মানসিক অশান্তি, সন্দেহ এবং তুলনা জন্ম নেয়, সেখানে লক্ষ্মী শক্তি স্থায়ী হয় না। এখন প্রশ্ন হলো, অতীতের সম্পর্কের কথা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ যখন একজন স্ত্রী তার স্বামীকে বলে তার অতীতের অন্য একজন ছিল, তখন অনেক সময় স্বামীর মনে জন্ম নেয় তুলনা, ইনসিকিউরিটি, সন্দেহ, আত্মসম্মান নিয়ে প্রশ্ন। আর এই অনুভূতিগুলোই ধীরে ধীরে সম্পর্কের ভেতরে অশান্তি তৈরি করে। একটা পুরনো ভক্তিমূলক গল্পে বলা হয়, এক গৃহিণী খুবই সত্যবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন সব কিছু খুলে বলা উচিত। একদিন তিনি তার স্বামীকে তার অতীত সম্পর্কের কথা বলেন। তিনি ভাবেন এতে স্বচ্ছতা আসবে, কিন্তু ফল হলো উল্টো। স্বামী বাইরে থেকে কিছু না বললেও তার মনে শুরু হলো অস্থিরতা। সে নিজেকে কম মনে করতে লাগলো। স্ত্রীর প্রতি সন্দেহ তৈরি হলো না, কিন্তু তুলনা শুরু হলো। সম্পর্কে স্বাভাবিক উষ্ণতা কমে গেল। গল্পটি এখানে শেখায়, সব সত্য প্রকাশ নয়, কিছু সত্য সংরক্ষণও সম্পর্ক রক্ষা করে। আধুনিক মনোবিজ্ঞানও ঠিক তাই বলে। যখন কেউ জানতে পারে তার সঙ্গীর অতীতে কেউ ছিল, তখন অজান্তে সে নিজের অবস্থান পরিমাপ করতে শুরু করে। আধ্যাত্মিকভাবে এটাকে ব্যাখ্যা করা হয়, মন অশান্ত হলে শক্তি স্থির হয় না, গৃহে নেগেটিভ ভাব বৃদ্ধি পায়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। লোকবিশ্বাসে এটাকেই বলা হয় লক্ষ্মী শক্তির অস্থিরতা। চলুন আরেকটি কাহিনী আপনাদের শোনাই। একজন মহিলা তার সংসারে খুব সুখী ছিলেন, কিন্তু একদিন তিনি আবেগের বশে তার স্বামীকে অতীতের কথা বলে ফেলেন।
এরপর থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু হয়। অকারণে রাগ, অস্বস্তি, নীরবতা, দূরত্ব। তিনি বুঝতে পারেন না সমস্যা কোথায় শুরু হলো। পরে এক প্রবীণ ব্যক্তি তাকে বলেন, সব কথা বলা সত্য নয়, সব সত্য বলা শান্তি নয়। শাস্ত্রের ব্যাখ্যায় বলা হয়, গৃহে লক্ষ্মী স্থায়ী হয় তখনই যখন সেখানে থাকে সম্মান, বিশ্বাস, মানসিক নিরাপত্তা, কোমলতা। যখন কোনো কথা এই চারটি স্তম্ভকে নাড়িয়ে দেয়, তখনই সম্পর্ক দুর্বল হতে শুরু করে। তাই আধ্যাত্মিকভাবে বলা হয়, কিছু জিনিস অভ্যন্তরীণ পবিত্রতা হিসেবে রাখা উচিত। তবে কি করা উচিত? তাহলে কি লুকানো উচিত? না, লুকানো নয়, কিন্তু জ্ঞান থাকা উচিত যে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। বর্তমানকে শক্ত করুন, অতীতকে সম্মান দিন, কিন্তু টেনে আনবেন না। সম্পর্ককে তুলনার বাইরে রাখুন, ভালোবাসাকে নিরাপদ রাখুন। আধ্যাত্মিকভাবে একটা কথা বলা হয়, যে ঘরে শান্ত মন থাকে সেই ঘরেই লক্ষ্মী বাস করেন। সব সত্য বলা নয়, সঠিক সত্য সঠিক সময় বলা, এইটাই সম্পর্কের আসল শক্তি। আপনার কি মনে হয়, এই আধ্যাত্মিক শিক্ষা কি সত্যিই জীবনে প্রভাব ফেলে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর এমন আরও আধ্যাত্মিক ও বাস্তব জীবনের শিক্ষা পেতে আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।